প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইপ্রাস মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা। ডাকসু ও জাকসুর মাধ্যমে আসলে কি বার্তা দিতে চায় জাতিকে শিবির, এই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে রাখলাম। আসলে কি বার্তা নিয়ে তারা ধেয়ে আসছে, ভূমিদশভাবে এভাবে জয়লাভ করতে পারে, ভূমিদশভাবে তারা এগিয়ে যেতে পারে, এটা আসলেই প্রশংসনীয়। দেখুন, তবে কি বিএনপির ভবিষ্যৎ অন্ধকার? একের পর এক স্বৈরশাসনের পতন বাংলাদেশে ঘটেছে। এরপরে এভাবে উত্থান হয়ে উঠলো, মাথা চারা দিয়ে উঠলো। আসলে কারণটা কি? এর কারণ হচ্ছে কি, তারা সততার পথে আছে, তারা এমনভাবে ন্যায্যের পথে আছে, তারা সামাজিকতার কাজ নিয়ে এগিয়ে চলছে, যার কারণে মানুষের প্রাণের ভিতরে এখন এত প্রিয় হয়ে উঠছে বাংলাদেশের জামাত শিবিরের বিপুলভাবে জয় পিছনে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিপুলভাবে ভোট দেওয়ার কারণ। আমি কি বুঝাতে পেরেছি? এত বিপুলভাবে জয়ের পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বিপুলভাবে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিল। আর এই ভোট দেওয়ার মাধ্যমেই তারা এগিয়ে গেল। জাকসুর পরে জামাত শিবির এইভাবে বিজয় আসলে কে ঠেকাবে? ডাকসুর পরে জাকসুর যে ঘটনা ঘটলো, এরপরে আবার অন্য বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং বরিশাল ইউনিভার্সিটির এর বিজয় আসলে কি ঠেকাবে? এই প্রশ্নটাই এখন সবার মধ্যে প্রক্রিয়াভাবে ভাবছে মানুষ। শিবিরের জয়ের পেছনে আসলে ম্যাজিকটা কাজ করছে কি? শিবিরের জয়ের পেছনে যে ম্যাজিকটা, সেটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা চায় একটু শান্তি, একটু প্রশান্তি। সাধারণ শিক্ষার্থীর মধ্যে যারা মেয়েরা আছে, তাদের ওড়না ধরে টানা, তাদেরকে ইনসাল্ট করা, তাদের সাথে ব্যঙ্গ করা, ধর্ষণের জন্য তাদেরকে অফার দেওয়া, এমন অফার যে যদি এখানে ভোট না আসে তাহলে ধর্ষণ করবে, এমন কিছু মানুষ এভাবে বলে থাকে। এখান থেকে নিরাপত্তার জন্যই, একমাত্র শিবিরের আশ্রয় থাকার জন্যই শিবিরের যে প্যানেলে এই ভোটটা পড়েছে। প্রিয় দর্শক, আপনারা এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন, শিবির যেহেতু ক্ষমতা এসেছে, তারা প্রশান্তির জোয়ার বয়ে দেবে। কারণ তাদের পূর্বের ইতিহাস কখনোই সেই রেকর্ডে নেই। ডাকসুর পরে আসলে ডাকসুর মাধ্যমে তাহলে কি জাতিকে উপহার দিতে চায়? এই উপহারটাই আপনারা অবশ্যই গ্রহণ করবেন, যেটা শান্তির বার্তা তারা বয়ে আনতে চায়। আসলে মানুষের মধ্যে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে, যে গণজোয়ারের কারণে তারা এখন জামাত এবং শিবিরের পথেই হাঁটছে। ডাকসুর পরে জাকসুর এমন বিজয়, আসলে রহস্য কোথায়? সেই রহস্যটা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরব। সে অন্য কোনো রহস্য নেই, সে একটাই রহস্য, তারা শান্তি নিয়ে এসেছে এবং শান্তির বার্তা বাংলাদেশের মানুষের মাঝে বয়ে দিতে চায়। এই জন্যই তারা, এই লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে এবং এভাবেই তারা গ্রহণযোগ্য হয়ে উঠছে। এই গ্রহণযোগ্যতার পিছনে একটাই কারণ, তারা অনেক সামাজিকতার কাজ করছে, মানুষের উপকার করছে এবং বিপদের মধ্যে তারা হাত বাড়িয়ে দিয়েছে। এটাই তাদের বিজয়ের ফল, বিজয়ের সুফল। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স।